আসসালামু আলাইকুম। এইচডিএস ফালতু কথা সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে একজন মেহমান এসেছেন। তার অ্যাটিটিউড, তার কথাবার্তা শুরু থেকে আমাকে কেমন যেন লাগছে। আসুন তার সাথে কথা বলা যাক। ভাই, আপনি কেমন আছেন? ভাই, আপনি কেমন আছেন? হাসছেন কেন আপনি? তোমাদের দিয়ে কিছু হবে না, না, আমাদের দ্বারা কি কিছু হবে না? কোনো কিছুই হবে না। কি এমন জিনিস আছে যে কিছু হবে না? আমাদের দ্বারা তো অনেক কিছুই হওয়া সম্ভব। কিছুই সম্ভব না। তোমরা এই চ্যানেলে ভগর ভগর করে যাবে, কিছু হবে না। তোমাদের দ্বারা কিছু সম্ভব না, কেন আমাদের দ্বারা সম্ভব না? কোনো কিছু সম্ভব না, আরে আশ্চর্য, কোনো কিছু সম্ভব না। কি সম্ভব না সেটা বলবেন তো? কোনো কিছুই সম্ভব না। তোমাদের বাঙালি দিকে কেন? কোনো কিছু হবে না। আমরা এই যে চ্যানেল চালাচ্ছি, বিজনেস করতেছি, আমরা দিব্যি বুক ফুলায় রাজপথে হেঁটে বেড়াচ্ছি, আলো বাতাস বাংলাদেশের মাটি গ্রহণ করতেছি। না, না, এভাবে হাসার তো কোনো মানে হয় না। সেমনি আমি আবার এই ধরনের কথা বলতেছেন কেন? সেমনি সেমনি কেন? সেমনি মানে কি কারণে? মানে কারণটা কি? আপনি অনুষ্ঠানে এসেছেন, আমাকে আপনি এভাবে মানে ধিক্কার দিচ্ছেন, মানে বুঝলাম না। তোমাকে তো আমি ধিক্কার জানাচ্ছি, এর থেকে আরো খারাপ যদি কিছু থাকতো তো ওইটা জানাই দাও। আমার দ্বারা কিছু না যদি হয়, তাহলে আপনার দ্বারা কি হচ্ছে? আরে আমি তো প্রতিটা চ্যানেলে যাই, যা বলার বলছি। তোমরা তো কি করো, তোমাদের দ্বারা কিছু হবে না। সেমনি সেমনি কি কারণে আপনি আচ্ছা, 17 বছর তোমরা কি ছেড়েছো? 17 বছর কেন ছিল? 17 বছর তো দেশ যেমন চলতেছিল, কিভাবে চলছিল? যেভাবে বিগত সরকার চালাচ্ছিল সেভাবেই চলছিল। সেই সময় হলুদ মিডিয়া, সবুজ মিডিয়া, রঙিন মিডিয়াগুলা তো সবগুলা তোমরা দালালি করেছো, বেশ ভালো। হ্যাঁ, আমরা তো দালালি করিনি। তোমরা নিজেকে কি দালাল মনে করো না? আপনি কি প্রসঙ্গে কথা বলতে চাচ্ছেন সেটা বলুন। Shame on you. আপনি এই কথাটা দ্বিতীয়বার আর বলবেন না। Shame on you. কেন বলছেন আপনি? আরে তোমরা কি ছিঁড়েছো এতদিন? দাদাদের বাদে কার কি ছিঁড়েছো? দেশের উন্নয়ন করা হয়েছে। কোথায়? বিগত 17 বছর দেশ উন্নয়নের পাখা লাগায় উড়ছিল। তবে তো এখন নৌকার দরকার ছিল, যেহেতু তোমার হচ্ছে উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ, তাহলে নৌকার দরকার ছিল। তো নৌকা নাই কেন এবার? দেশের জনগণ বিগত সরকারকে উৎখাত করেছে। কি খাত? উৎখাত করেছে। বলো, আর চামচামি কথা বলবো? কিসের চামচামি করা হচ্ছে? উৎখাত করেছে। আপনি শুরু উৎখাত থেকে মানে কি? তার ক্ষমতাকে জয় বাংলা করে দেওয়া হয়েছে। আচ্ছা, যদি তোমরা ক্ষমতাকে জয় বাংলা করে থাকতে, কারা করেছে? কিছু কিছু লোক যারা আছে বাংলাদেশে, কারা করেছে? ছাত্র জনতা। হুম? ছাত্র জনতা। ছাত্র জনতা, হুম। তারাই না? তার মধ্যে আমিও আছি। জনতা, যেহেতু জনতা তো বাংলাদেশের। তোমরা তো হলুদ মিডিয়া। না না, এই ধরনের কথা আপনি তোমরা বলতে তো পারেন। হলুদ মিডিয়া, তেল মারে চলো। আপনি এই ধরনের কথা বলতে পারেন। আচ্ছা, তোমরা এখন পর্যন্ত কি ছিলছো এটা বলো। আচ্ছা, বলতেছে জুলাইয়ের মধ্যে উৎখাত করেছে। উৎখাত মানে কি? বিপ্লবের মাধ্যমে তাদেরকে সরানো হয়েছে, এটাই তো না? হুম। এখন তো কিছু দল বলছে তারাই করেছে। তো তুমি ছাত্র জনতা বলছো যে? ছাত্র জনতা উভয় মিলে তো করেছে। হ্যাঁ, মানে কিছুটা দল বলছে এটা একাকিত্ব তাদেরই। তারাও শরিক হয়েছে, হয়নি তেমন না, কিন্তু মূল তো অংশীদারিত্ব ছিল ছাত্র জনতা। আচ্ছা, যাই হোক, তারাও ছিল। প্রত্যেকটা দল নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিল, নেমে এসে এটা করছে। তাতে কি হয়েছে? কি কারণে নেমেছিল? বিগত সরকারকে উৎখাত করার জন্য। মানে সরকারকে উৎখাত কি কারণে করতে? তাকে সবাই মিলে বলছে যে ফ্যাসিবাদ সরকার। আচ্ছা, ফ্যাসিবাদ মানে কি? যে একক ক্ষমতা, প্রত্যেকটা জায়গায় ক্ষমতার অপব্যবহার করে তার নিজের কর্তৃত্বকে প্রতিষ্ঠা করতে চাইছে, সেটা হলো ফ্যাসিবাদ। আচ্ছা, তো তোমরা ফ্যাসিবাদকে
ফেলাই দিছে, ফেলাই দিয়ে নতুন ফেসিবাদ আনতে যাচ্ছ। সেম অন ইউ, সেম অন ইউ, সেম অন ইউ। আপনি কিভাবে এই কথাটা বলতে পারেন, আর আমি কেন এটা করব? তো তোমরা তো দালালি করে আসছো, তোমরা তো চামচামি করে আসছো, আপনি আমার তোমরা তো চ্যানেলে আঘাত আসছেন, করে আসছো। আপনি- সেম অন ইউ, সেম অন ইউ। লজ্জা থাকা উচিত তোমাদের। তোমরা বলছো ছাত্র জনতা এটাকে বিপ্লবের মাধ্যমে নামিয়েছে, মানে কাকে? বিগত সরকারের আমলের সরকারকে। এটাই তো না, 17 বছর তারা ছিল, তো খারাপ তো করে নাই তোমার। তোমরা তো হলুদ মিডিয়া ভালোই ছিলে, তোমরা কোনো কিছু সম্প্রচার করতে না। যখন এখন এমন বর্তমানে এখন যেটা দেখা যাচ্ছে, এখন পর্যন্ত তোমরা বিক্রি হয়ে যাচ্ছ কিছু টাকার জন্য, সেটা হচ্ছে ওসমান হাদির যে এখন পর্যন্ত শাহবাগে যে অবস্থান করছে, এটা নিয়ে তোমরা মিডিয়ার মধ্যে সম্প্রচার করছো না। সেটাতে তোমরা পাচাটাকি শুরু করে দিয়েছো অলরেডি এখন থেকেই, মানে বড় দলের। আরে তোমার নির্বাচন রাখো, নিয়ে তোমার সামনে নির্বাচন, নির্বাচন গণভোট।